আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা খতে রোকার ১৯ নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। ১৯ নম্বর ক্লাসে থাকছে বা বর্ণ, মাঝে যদি বা হয়, এরপরে আমরা যদি গায়রে জামহুরির হরফ হয় তাহলে কীভাবে লিখব এটাই দেখে দেওয়া হবে। দেখেন, হ্যাঁ, আমরা যদি মাঝে বা ইয়া তা নুন যদি লিখি, এরপরে যে গায়রে জামহুরির হরফ হয় তাহলে আমাদের এইভাবে লিখতে হবে। মাঝের চিহ্নটা হবে আমাদের এইভাবে। যেমন দেখেন, লাবিবুন লিখবো আমরা। এই তো দেখেন যে মাঝে ইয়া দিয়েছি বা দিয়েছি, চিহ্নটা একই হবে। এরপরে দেখেন আলবাবু, আলবাবুর মধ্যে বা আলিফ যেটা দিয়েছি, বা মাঝে যে বা হয়েছে, গায়রে জামহরি আর হরির আলিফ হয়েছে, এই বিষয়টা দেখলেই বোঝা যায় যে ওই পূর্বের মতোই হবে। যদি আমরা অন্যভাবে দিই তাহলে লেখাটা সুন্দর দেখাবে না এবং ভুল হবে। আল আসাসু, সিয়াবুন, দেখেন যে ইয়া ইয়া আলিফ দিয়েছি, সা এবং আলিফের মাঝে ইয়া হয়েছে। সোয়াই এর মধ্যে আইনের পর ইয়া হয়েছে, ইয়ার চিহ্নটা। আর নেহায়াতু, আল গায়াতু, এরপর আল নেহায়াতু, ইয়া এবং নুন। হ্যাঁ, এখন আমরা লিখব যে যদি জামহরির হরফ শেষে হয়, অর্থাৎ বা ইয়া নুন এরপর যদি জামহরির হরফ হয় তাহলে আমরা কি চিহ্ন ব্যবহার করব। দেখেন, এই যে এই চিহ্নটি আমাদের ব্যবহার করতে হবে। মাঝে যদি বা ইয়া হয়, এরপরে যদি জামহরির হরফ হয় তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। নাসিরুন, নাসিরুন এর মধ্যে এই চিহ্নটা আমরা ব্যবহার করেছি। লাস্টে র এসেছে জামহরির, এরপরে এই কারণে আমরা যে ইয়াকে আমরা দেখেন এই যে পূর্বের চিহ্নের মধ্য দিয়ে আমরা করেছি, রেখেছি। খয়রুন, র এসেছে, জামহরির র এসেছে ইয়ের পরে বা বায়ের পরে, এই জন্য আমরা খয়রুন এর ইয়াটা এভাবে দিয়েছি। হাকিমুন, জামহরি, মিম এসেছে ইয়া বা বায়ের পরে, বা এই যে এই জাতীয় হরফ যদি আসে তাহলে আমরা এইভাবেই লিখব। এভাবে লিখলে এটা সঠিক হবে। আর যদি এর ব্যতিক্রম আমরা লিখি তাহলে ভুল হবে। যেমন মাসাবিহ, দেখেন। হ্যাঁ, তো এই বিষয়টি অনেক অনেক লক্ষণীয়। আমরা যদি ভালোভাবে দেখে এবং বুঝে যদি আমরা একটু লিখতে পারি, একটু যদি চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ অনায়াসে আমাদের হাতে এই লেখাটা চলে আসবে। ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা শেষে যদি জামহুরি অথবা গায়রে জামহুরি হরফ থাকে তাহলে স্বতন্ত্রভাবে ব্যবহার হবে। ইনশাল্লাহ এই ব্যবহারটা আমরা দেখে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।